দু বাজে 4 পার্ট করতে হবে, 2 বাজে 4 পার্ট। এটা 2 এটা 2, তাহলে 1 2 1 2, তাহলে 4 পার্ট না? মানে এটা যদি আমি কাটি তাহলে 2টা হবার নাই, আর এটা কটা? 2টা না? তাহলে 2 2 কত হলো? 4। তাহলে এইভাবে আপনারা 4 পার্ট করে নেবেন। হ্যাঁ, এই এখন আপনাদের খাতায় যে চিত্র আছে এই চিত্র আমরা হচ্ছে কি এখানে অঙ্কন করব। দেখেন এই যে 3, এই যে 5, এই যে 10, এই যে 3, এই যে 6, এই 3 এ 3 কি করে দিব? যোগ করে দিব। তারপর হচ্ছে কি 7 নেব, কত? 7। এটা 6 না? এই যে 6, তাহলে এটার সাথে এটা এইভাবে যোগ করে দিব। দিলাম, দিয়ে এই চিহ্ন আছে না? দেখেন তো হচ্ছে কি এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচেরটা, হয় না নয়? ভালো করে দেখো, হয়। তাহলে এটা হচ্ছে উপরেরটা। ওর থেকে একটু দূরে থাকো সবাই, ওর থেকে দূরে থাকো। এই পিচ্ছি, তুমিও দূরে থাকো, মানে ও কেউ টাচ করবেন না, টাচ করলে হচ্ছে নড়বে। এই যে এরকমই চিত্রটা ছিল না? এই আবুগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে উপরেরটা আর এটা হচ্ছে নিচেরটা। তাহলে হচ্ছে কি কাশি দিয়ে আগে আমরা এটা কাটবো। এই যে এটাকে বলে বডি। কি বলে এটা? বডি। আগে বডিটা কাটে নিতে হবে। এই যে তাহলে শুনুন বলি, এটা হচ্ছে কি বডিটা আর এটা হচ্ছে নিচেরটা। দেখেন তাহলে হচ্ছে কি 2 বাজে এটা 4 পার্ট ছিল না? এই যে 1 2 3 4, এখন হচ্ছে কি 2 বাজে 4 পার্ট ছিল না? পার্টগুলো এখন খুলবো। দেখেন তো একটা বডির মতো হয়েছে না? হয়েছে। এই তার মানে জামার এটা উপরের অংশ, বুঝছেন? এই গেল। তারপর এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে কি নিচের অংশ। এটাও 2 বাজে 4 পার্ট ছিল, 1 2 3 4, তাই না? 2 বাজে কয় পার্ট ছিল? 4 পার্ট। তাহলে এটাও 2 বাজে 4 পার্ট, এটাও 2 বাজে 4 পার্ট। তো এখন দেখেন তো বাবুগুলা, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। এমন করে কুচি দেবো এটার সাথে যাতে মিলে যায়, এমন করে কুচি দেবো এটার সাথে যাতে মিলে যায়। তাহলে হচ্ছে কি আগে কুচি দেবো। এই যে হয়েছে না? এবার এটা দেব। তাহলে যে জামাটা বানাচ্ছি জামাটার নাম কি? নায়রা জামা, ঠিক আছে? এই যে তাহলে এই যে দেখছেন 2টা মাপে হইল না? এই এখন উপরের সাথে আমরা এখানে সুন্দর করে সেলাই করে দেবো। এই যে এই যে তাহলে হচ্ছে কি এই যে সামনের পার্ট হয়ে গেল, হয়েছে না? এই যে বাচ্চাগুলো যে ফ্রক পরে একটা হয়েছে। এবার হচ্ছে কি আমরা পিছনেরটা নেব। এই যে আপুগুলা, তাহলে হচ্ছে কি সামনের পাটও হইলো পিছনের পাটও হয়ে গেল, হয়েছে না? এই তারপরে এটা ভালো এটা ভালো, তাই না? এই 2 ভালো 1 করে দিব। দিলাম, দিয়ে হচ্ছে কি এখানে সুন্দর করে সেলাই করে দিব। কি করে দেব? সেলাই করে দেব। দিলাম, দিয়ে হচ্ছে কি এখানে সুন্দর করে এই সাইডটা সেলাই করে দিব, এখানে এই সাইডটা কি করে দেব? সেলাই করে দিব। না লাগবে না। এখন শুনুন বলি, তাহলে এখানে যদি 3টা ফিতা দিই, এখানে যদি 3টা ফিতা দিই, তাহলে নাড়া জামা হবে না? নাড়া জামা দেখছেন দিব নাকি? বুঝছেন? তাহলে তো আপনার চিনবেন আমার থেকে বেশি, তাই না? তাহলে হচ্ছে কি এখানে 3টা ফিতা এখানে 3টা ফিতা দেয় না? এই তাহলে এরকমের নাড়া জামা না? এই এখন হচ্ছে কি এই নাড়া জামা আমরা এখন হাতা কাটবো। কি কাটবো? হাতা কাটবো। ওই যে এগুলো কাপড় আছে না? এই কাপড়টা হচ্ছে কি এভাবে বসাবো। বসাইছি, বসার পরে এইভাবে বসাবো। বসাইছি, বসার পর হচ্ছে কি এইভাবে রান করে দেবো। কি করে দেবো? রান করে দেবো, দিয়ে এইভাবে দিব। দেখেন তো এইভাবে কাটলে হাতা হবে না? তাহলে এখানে যতজন আছে এখন হাতা কাটতে পারবো? কারো সমস্যা হবে? আরেকবার কই, এইভাবে নেব, নিলাম, নিয়ে জি এইভাবে বসাই নেব, নিছি, নিয়ে একটু হাফ ইঞ্চি একটু বেশি নেবো আর কি, নিয়ে এইভাবে রাউন্ড করে দেবো। তাহলে হাতা হবে না? পারবেন না দিদি? হ্যাঁ, বুঝেন নাই?
মানে টুকরা কাপড় যেটা থাকি ওইটা হাতা। জি জি জি, হুম। হাতা মেলাখান থেকে কাটা যায়, মানে আমি আপাতত এখান থেকে নিলাম আর না কি। ওইটাই তো আর কি। তাহলে আরেকবার কই, হ্যাঁ, এইভাবে কাপড়টা নেবেন, নিয়ে হচ্ছে কি এইভাবে নেবেন, নিলেন, হুম। নিয়ে এইটা এইভাবে বসাই দিবেন, দিয়ে এইভাবে রাখ। এইভাবে দিবেন। তাহলে এইভাবে যদি দেন তাহলে কিন্তু হাতা হয়ে যাবে, বুঝছেন? এইভাবে, হ্যাঁ। তাহলে এইভাবে এইভাবে নিলাম, নিয়ে হচ্ছে কি এইখানে একটু একটা চিহ্ন দিব আর কি, দিলাম, এই দিয়ে হচ্ছে কি মনে করেন এই যে এখানে যদি হাতাটা সেট করি হাতাটা হবে না, হবে। তাহলে এই জামাটার নাম কি নায়রা জামা।